দর্শক, আজও কোটা বাতিলের দাবিতে সড়কে শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীরা। এই বিষয়ে আরো খবরাখবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, আদালতের সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা কি বলছেন? তাদের নতুন কোনো কর্মসূচি দিবেন কিনা, কি বলছে তারা? আপনার সাথে কথা হয়েছে কিনা? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শাহবাগে এই মুহূর্তে শিক্ষার্থীদের যে আন্দোলন, এই পুরো সড়ক অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ করছেন। আজকে আপিল বিভাগের শুনানি পেছনের পর থেকে কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিল নিয়ে কিন্তু শাহবাগ মোড়ে এসেছেন এবং পুরো সড়কটি কিন্তু বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা বলছেন টানা অবরোধ চলবে পর্যন্ত কোটা কোনো বহলে যে সিদ্ধান্ত সেটি বাতিল না করা হবে, তারা আন্দোলন চালিয়ে যাবেন। আপনি জানেন যে 4 দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে 2018 সালে যে কোটা প্রথা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল, সেই কোটা প্রথা যাতে করে বাতিল করা, সেই পরিপত্র যাতে করে বাস্তবায়ন করা হয়, সেই দাবি তারা করছেন। একই সঙ্গে যেসব জায়গায় কোটা প্রথার মধ্য দিয়ে কোটায় যেসব যোগ্য প্রার্থী যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে যাতে করে সাধারণভাবে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা করছেন। এমন 4টি দাবিতে শাহবাগে অবরোধ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা যেমন এসেছেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু আসলে আমরা দেখেছি তারা এই জায়গায় এসেছেন এবং বিক্ষোভ প্রদর্শন তারা করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে একটু পরপর কিন্তু আমরা দেখেছি বিপ্লবী গান পরিবেশন করা হচ্ছে। এখানে শিক্ষার্থীরা, নারীরা রয়েছেন, ছেলেরা রয়েছেন, সবাই মিলে কিন্তু তারা বলছেন যে তাদের যে দাবি, সে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আসলে রাজপথে থাকবেন। এমন দাবি কিন্তু তারা, এমন কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে কোটার সুবিধা যারা পাচ্ছেন একাধিকবার যাতে করে না পায়, একই সঙ্গে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে যাতে করে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়, এমন দাবি তারা করছেন। 2018 সালে এমন দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি পরিপত্র জারি হয়েছিল কোটা বাতিল করে। তারা আন্দোলনকারীরা এবার বলছেন তারা পুরোপুরি কোটা বাতিল না হলেও সংস্কার চান বিভিন্ন ক্ষেত্রে, যেমন 30% মুক্তিযোদ্ধার ক্ষেত্রে রয়েছে, নারীদের ক্ষেত্রে 10% রয়েছে, অন্যান্য ক্ষেত্রে রয়েছে। সব জায়গায় কিছুটা কমিয়ে এনে সাধারণ ক্ষেত্রে অর্থাৎ মেধার ভিত্তিতে নিয়োগের জায়গায় যাতে করে আরো বাড়ানো হয়, এমন দাবি কিন্তু তারা করছে। সব মিলে এই ছিল আমার কাছ থেকে শাহবাগ থেকে সবশেষ। ওয়ালি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।